বিএনপি গণভোটে রাজি হয়েছে। সময় এবং অর্থ দুইটাই। বাংলাদেশে অর্থ কতটুকু আছে আপনিও জানেন, আমিও জানি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই রকম একটা লম্বা সময় দেশ নিয়ে আলোচনা করে একমত হওয়াটা খুব সহজ কাজ না আমাদের রাজনৈতিক হিস্ট্রিতে। একটু আপনাকে আবার জানতে চাইবো যে গণভোট নিয়ে একটু আপনি জানেন যে আমরা দেখেছিলাম বিএনপি গণভোটের সাথে ছিলই না, চাচ্ছিলই না, এখন আস্তে আস্তে গণভোটের দিকে এসছে। সর্বশেষ সালাউদ্দিন আহমেদ যেটা আজকেও বলেছেন যে নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট হতে পারে, জাতীয় নির্বাচনের সঙ্গে জুলাই সনদ নিয়ে গণভোটও হতে পারে। আবার কেউ কেউ বলছেন আগে সাংবিধানিকভাবে জুলাই সনদটি হোক, অন্যান্য দলগুলো বলছে। তো যদি গণভোট নির্বাচনের দিন হতে পারে তাহলে আগে হলে সংকট মানে সমস্যাটি কোথায়? দেখেন, এটা আগে হওয়ার মধ্যে এইরকম যেটা নির্বাচনের টাইম আছে কত, 3-4 মাস। 3-4 মাস গণভোট সম্পর্কে অনেকে ওয়াকিবহাল না। গণভোট হয়েছে অনেক বছর আগে, যখন রাষ্ট্রপতিকে নিয়ে হয়েছে। তো এটা এক না, এটা জুলাই সনদ। সেকেন্ড থিং হলো যে আপনার নির্বাচনের দিনই যদি হয় তাহলে আপনার এক খরচেই প্রায় হয়ে যাচ্ছে। খরচটাও কিন্তু একটা ব্যাপার। 1 বছর আগে আপনার একটা নির্বাচন হয়েছে, 1.5 বছর আগে আবার আরেকটা জাতীয় নির্বাচন হচ্ছে, সেটার সঙ্গে আবার গণভোট যদি আপনি আলাদা করেন, প্রায় সব খরচ একমাত্র ব্যালট পেপার ছাড়া, ব্যালট পেপারও একই খরচ। একটা এমপি ইলেকশনে একটা ব্যালট পেপারই থাকে, সেইখানে আপনার এখানে 2টা ব্যালট পেপার হয়তো দেওয়া হবে একদিনে হলে। এছাড়া কিন্তু সমস্ত অফিসিয়াল স্টাফ বলেন, পুলিং এজেন্ট বলেন, পুলিং অফিসার বলেন, সব কিন্তু কারণ কি এইটাই শুধুমাত্র খরচ কম হয়? এটা একটা কারণ। আরেকটা কারণ সময়ের অত্যন্ত অভাব। এটা এমন যদি হতো 2 বছর পরে নির্বাচন, তাহলে এর মধ্যে এটা করে ফেলা যেত। যেহেতু 1-2 মাসের ব্যাপার, এটা এমন কিছু না। আর এটা ইম্প্যাক্টও তো পড়বে না, একই দিনে কাউন্ট হবে এমপি ইলেকশনের ভোটটা, একই সময় কাউন্ট হবে আপনার জুলাই সনদের ভোটটা। তাহলে কাউন্ট যদি হয়, এমপিরা তো ওই মুহূর্তেই তার উপর এমবার্গো বা খবরদারি করতে পারবে না, কারণ এমপি হতেও গেজেট হতেও কিন্তু 2-3 দিনের ব্যাপার থাকে। তাহলে আপনার এটা হলে সমস্যাটা কোথায়? এটা তো সিম্পল ব্যাপার। আপনি যে কথাটা বলছেন, বিএনপি তো রাজি ছিল না। বিএনপি জনগণ নিয়ে কাজ করে বিধায় আপনি দেখেন 96তেও বিএনপি কিন্তু তত্ত্বাবধায়কে রাজি ছিল না, কিন্তু জনগণ যখন চেয়েছে তখন বিএনপি জনগণের প্রতি শ্রদ্ধাশীল হয়েছে। ঠিক একই অবস্থায় বিএনপি এই জুলাই সনদটা জনগণের মানে জনগণ তো চায় না, এখানে জনগণকে যারা প্রতিনিধিত্ব করে বিভিন্ন রাজনৈতিক দলরা, সব রাজনৈতিক দলরা যেহেতু ম্যাক্সিমাম রাজনৈতিক দলরা এটার ভোটটা চেয়েছে, বিএনপি সঙ্গে সঙ্গে স্বীকার করেছে। বিএনপি প্রথমে যদি এটাই চায় যে আগেই হোক, সেক্ষেত্রে স্বীকার করে নেবেন। সেক্ষেত্রে স্বীকার করাটা ঠিক হবে না। এই কারণে আমি বলছি সময় এবং অর্থ দুইটাই। বাংলাদেশে অর্থ কতটুকু আছে আপনিও জানেন, আমিও জানি। এমনি আমরা ভীষণ টানাপোড়েনের মধ্যে আছি, আমাদের ম্যাক্সিমাম অর্থই আপনার ঋণ দিতে দিতে একটু জানতে চাই, এই যে গণভোটের যে বিষয়টি আমরা দেখলাম যে বিএনপি নির্বাচনের দিন গণভোট চাইছে, আজকে বলেছেন, আপা বলছিলেন যে বিএনপি সবসময় জনগণের চাওয়া সেটিকে গুরুত্ব দিয়েই সেদিকে এগোয়। এখন যদি জনগণ বা আপা বলছেন যে জনগণের যারা প্রতিনিধিত্ব করছে তারা যদি বেশিরভাগই চায়, আমার প্রশ্ন আপনার কাছে যে গণভোটটা যদি আগেই হয় বা সাংবিধানিক আদেশে যদি জুলাই সনদটা বাস্তবায়ন হয়, আপনার কি মনে হয় বিএনপি সেটিও মেনে নিবে কিনা? শুনেন, আমি একটা কথা বলি। বিএনপি গণভোটে রাজি হয়েছে, খুব আগ্রহের সঙ্গে রাজি হয়েছে, হয় নাই। বিএনপি এই যে আগে যে বিএনপির বক্তব্যটা কি ছিল, বিএনপি তো মনে করে তারা ক্ষমতায় যাবে, এবং এই মনে করার থেকে তাদের বক্তব্য আমরা যখন যাবো তখন সংসদে এটা পাস হবে। কিন্তু অন্য অন্য যারা আছে তারা বিএনপিকে বিশ্বাস করে না, যদি আপনি পাস না করেন কাজে আগেই পাস করতে হবে। এটা তো মূল ঘটনা ভাই, আপনার মুখে যাই বলেন না কেন ইনে বেনিয়া, মূল কথা হলো এটা। তাহলে কি হলো, বিএনপিতে কেউ বিশ্বাস করে না, তো বিএনপিটা কেউ হ্যাপি হওয়ার কথা না। আচ্ছা, বিএনপি তর্কের ক্ষেত্রে মেনে নিছে। আচ্ছা, একটা কথা বলেন তো আমাকে, যদি গণভোটে পাস না করে তাহলে কি হবে? আপনি কি ধরে নিছেন পাস করবে? 3বার গণভোট হয়েছে আমাদের এখানে। না, ধরে নেওয়ার তো কথা। একবার পাইছে 98% জিয়াউর রহমান, জি, এরশাদ পাইছিল 94%, আর তারপরে আরেকটা হয়েছিল যে রাষ্ট্রপতি শাসিত ক্ষমতা থেকে মন্ত্রিপরিষদ, মানে আপনার মন্ত্রিপরিষদ শাসিত ক্ষমতায় যাওয়ার জন্য, এটা হচ্ছে 91, মানে খালেদা জিয়া যখন ক্ষমতায় এসে বসে তখন এটা হয়েছিল। সেখানে পাইছিল 84%। মানে আপনি এবার মনে রাখেন একটা কথা বলি, এইবার এরকম যে আপনার 80-82% পায় যায় না, এটা হবে না রে ভাই। দেখেন না কি হয়, যদি গণভোটে না ভোট জিতা যায় তখন বাদ বাকি 34 দল কি বলবে?
তখন তো মেনে না যাবে না, আর জুলাই সনদ হবে না। তাহলে জিনিসটা কি দাঁড়ালো? সবাই কিন্তু ধরেই নিছে গণভোট হইলেই আমি জিতবো। যদি না জিতে, যদি বিএনপির এই যে আপনার বেজ্জতি করছে, না, এটা তো বিএনপি তোমার আমি বিশ্বাস করি না। রাখেন না ভাই। বিএনপিও বুঝতে পারে যে আমি হ্যাঁ বলি এই আপনাকে। গণভোটে হারতেও পারে। না, বিএনপি যে মনে করে যে তোমরা আবার মিলে সবাই মিলে বেজ্জতি করছো, আমরা তোমরা বিশ্বাস করো নাই, ঠিক আছে গণভোটে আসো। আমি যদি বিএনপি আসতে গেলে তার দলের প্লাবনকে কয়ে দেয় যে তোমার নাইতে ভোট দাও, আর ওদিকে তো আওয়ামী লীগ তো আছেই, কি হবে ভাই? না, কিন্তু সেটি করছে না কেন, ওগুলো মাথায় রেখে। সেটি করছে না কেন, সেটাই জানবার ইচ্ছা। কে এটা ভাই? এটা তো রাজনীতি রে ভাই। আচ্ছা, এটা জি। রাজনীতি। জি ফুয়াদ ভাই, রাজনীতির অনেক কিছু সামনে দেখার বাকি আছে। মানে যেটি বলছিলেন মাসুদ ভাই, যে গণভোট হলে যে এটি জুলাই সনদের পক্ষেই যে আসবে রায়টি, এটি কিন্তু তিনি বলছেন যে উল্টোটাও হতে পারে। আমার চাওয়া যে আপনার কি মনে হয় বিএনপি শেষ পর্যন্ত গণভোটের নির্বাচনের আগেই আসবে কিনা? একটা বিষয় হচ্ছে যে পদ্ধতির আলোচনাটা তো এখনো কনক্লুসিভ হয় নাই, বাট মোটামুটি একটা দাগে আসছে যে অনেকগুলো রাজনৈতিক দলই প্রায় কাছাকাছি চলে এসছে যে সনদ বাস্তবায়নের প্রক্রিয়াটা কি কি হতে পারে। তো এই গণভোটে যাওয়ার ব্যাপারটা হচ্ছে একটা অপশন যেটা প্রায় কাছাকাছি এসছে। এটা নিয়ে আরও ফার্দার আলোচনা হতে হবে, কারণ গণভোটে বিএনপির যে প্রস্তাবনাটা, এই প্রস্তাবনাটা হচ্ছে আরেকটা গণভোট পরবর্তীতে হবে, সেই রকম একটা জায়গা কানেক্ট করে এই গণভোটের আয়োজন করা হচ্ছে, যে তারা আগামী দিনে সংশোধনীগুলো করবে কি করবে না, জুলাই সনদে সংবিধানে হাত দেবে কি দেবে না, এরকম একটা জায়গা আছে। এগুলো সবই এখন জনগণের কাছে প্রস্তাব আকারে পাশ করে নেওয়া হবে এবং সেটার আলোকে সংবিধান বানানো হবে, ব্যাপারটা এরকম না। তো এই জন্য হচ্ছে যে বিএনপি যে প্রস্তাবনাটা দিয়েছে গণভোটের পক্ষে আসছে, এই পক্ষে আসাটা এখনো কনক্লুসিভ না। এই পক্ষে আসাটার মাত্রাগত কিন্তু আবার ভিন্ন মত আছে। অতএব সেই জায়গাটা আমার মনে হয় যে ফার্দার আলোচনা হওয়া দরকার, বাট এটা এখন একটা প্রোগ্রেস। আমরা আরও অনেকটুকু এগিয়ে গেছি যে বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কথা বলার জায়গাতে। সপ্তাহ 1-2 দিন পরে আবার সবাই বসছে, আমার বিশ্বাস যে একটা সমাধানের দিকে আমরা চলে যাব। কি মনে হয়, মানে ভোটের আগে কিছু সমাধান আসবে জুলাই সনদ নিয়ে, ফেব্রুয়ারির আগেই? মানে জুলাই সনদ নিয়ে তো মোটা দাগে আমরা এখন একমত, নোট অফ ডিসেন্ট সহ যেখানে এসছে। না, একমাত্র শুনছি আজকে মানে কয়েক মাস ধরে, কিন্তু একমাত্র শেষ পর্যন্ত হচ্ছে না। বাস্তবায়নের প্রক্রিয়াতে আটকে গেছি, হ্যাঁ। বাস্তবায়নের প্রক্রিয়াতে আটকে গেছি। এখন আমি বরাবরই আশাবাদী মানুষ আর কি, কারণ ঐকমত্য কমিশনের শুরুর দিকে আমরা যেখানে ছিলাম আর এখন 3 মাস 4 মাস 6 মাস পরে যেখানে এসে দাঁড়িয়েছি, সেটা আসলে অনেক জায়গা আমরা আসলে একমত হয়ে এগিয়েছি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই রকম একটা লম্বা সময় দেশ নিয়ে আলোচনা করে একমত হওয়াটা খুব সহজ কাজ না আমাদের রাজনৈতিক হিস্ট্রিতে। অতএব এই পলিটিক্যাল কালচারটা শুরু হয়েছে, এটা চলতে দেওয়া দরকার। এই কনভারসেশন, প্রেশার, কালেকটিভ সম্মতি অর্জন করা, এটার ব্যাপারে আমাদের ইতিবাচক থাকার আমি পক্ষে আর কি। জি, মনিব আপনার মাধ্যমে শেষ করতে চাই। মাসুদ ভাই একদিকে বললেন যে গণভোট নিয়ে আপনাদেরকে আশার বাণী শোনালেন, আবার বললেন যে বিএনপিকে মানুষ বিশ্বাস করে না, দলগুলো বিশ্বাস করে না। এই বিশ্বাস আপনারা ফিরিয়ে আনতে পারবেন কিনা? দেখেন, এটা ফিরিয়ে আনার, বাংলাদেশের রাজনীতি যত অস্থিতিশীল যে অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে, বিএনপি কেন কেউ কাউকে বিশ্বাস করে না, এখানে কেউ কাউকে বিশ্বাস করে না। এই কথাটাই আমাদের, এই বিশ্বাসটা ফিরিয়ে আনতে পারলে বাংলাদেশের গণতন্ত্র সুদূর প্রসারী হতো, বাংলাদেশের গণতন্ত্র একটা সফলতার মুখ দেখতো। বাংলাদেশের গণতন্ত্রকে বলা হতো না যে আতুর ঘরেই এটা মৃত্যুর মুখোমুখি, আইসিইউতে আছে। এটা সবার ক্ষেত্রেই একই ব্যাপারগুলা প্রযোজ্য। আপনার আওয়ামী লীগ হলেও কেউ বিশ্বাস করতো না, জামাত হলেও কেউ বিশ্বাস করতো না, জামাতকে তো আরও করতো না স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে। সো বামরা তো কখনো আসতেই পারে না। ওনারা নতুন দল করেছেন, আস্তে ধীরে ওই পর্যন্ত এখনো জনপ্রিয়তা পায় নাই। যাদেরকে জনপ্রিয়তা আছে, বড় দল, তাদের কাউকেই কেউ বিশ্বাস করে না। এই বিশ্বাসটা থাকা উচিত যে ওই শরৎচন্দ্র বলছেন না, বিশ্বাস করিয়া সংসারে নারীর চরিত্রে ঠকাও ভালো, কিন্তু অবিশ্বাস করিয়া পাপের ভাগী হওয়া ভালো না। আমি ওই জায়গায় বলতে চাই, ওই জায়গাটা নারীর জায়গায় যদি রাজনৈতিক দলগুলোর ঢুকায় দেওয়া যায়, বাংলাদেশে কিছুটা উন্নত হতো, কিছুটা ডেভেলপ আসতো। এটা মাসুদ কামাল সাহেব যেটা বলছে, এটা তো সত্যি কথা। আমি যখন জানবো আপনারা 3 জনের কেউ আমাকে বিশ্বাস করেন না, আমি আপনাদের যে সবসময় সুখের কারণ হব তার কোনো কারণ আছে। আমিও তো মানুষ, আমার ভেতরেও তো অনেক রহস্য বাসা বাঁধে। সো আমাকে আপনি সমস্যার মধ্যে ফেলে জর্জরিত করে আপনি একটা জিনিস জোর করে আদায় করে নেবেন, আমিও সুযোগ পেলে তো এটা আমিও আটকায় রাখার চেষ্টা করব। এই জায়গাটা থেকে প্রত্যেকের সরে আসা উচিত। প্রত্যেকটা দলের
মনে করা উচিত আমি কিছুদিন তাকে বিশ্বাস করে দেখি, একটা টার্মই তো। আর এমন না যে ওই দলগুলা যে কালকেই ক্ষমতায় যাচ্ছে তা না, তারা কেন কি স্বার্থ নিয়ে এই কথার চিন্তা করে যে বড় দল যেটা বলছে ওটার বিপক্ষে আমার অবস্থান নিতে হবে। এই অবস্থান নেওয়ার জন্য তার চেয়ে বরং বুঝে শুনে একটা কথা বললে, যেমন ধরেন 1 মাস আগে নির্বাচন না ওই দিনই নির্বাচন, আমি যখন যে কথাটা আমি বললাম, বিএনপি কিন্তু আমাকে বলে নাই যে খরচ এইখানে ব্যাপার, এইখানে একদিনের একটা অনেক কিছুর একটা ব্যাপার, এটা আমি আমার নিজে থেকে আমার মাথায় যেটুকু বুদ্ধি ওইখান দিয়ে বললাম। তাদের কি বুদ্ধি নাই? অন্য দলগুলোর অবশ্যই আবার আছে। সেই বুদ্ধি অনুযায়ী বিএনপি অন্যান্য দলকে বিশ্বাস করে কিনা একদম 10 সেকেন্ডে। বিএনপি অবশ্যই বিশ্বাস করে বলেই বিএনপি উদারপন্থী একটা দলে, মধ্যপন্থী একটা দলে পরিণত হয়েছে। বিএনপি যে যেটা বলে, বিএনপি কি জামাতকে 17 বছর বিশ্বাস করে না? আপনি বলেন, কত রকম কিছুই তো ঝড়ঝাপটা বিএনপির উপর দিয়ে গেছে। জামাতকে কি 17 বছরে ছেড়েছে? অথচ জামাত যদি এত অফার পেত, জামাত তো ভিতরে ভিতরে আওয়ামী লীগের সঙ্গে মিলেই গিয়েছিল ভিতরে, এখন যেটা বোঝা যায়। তাহলে বিএনপি তো তা করে নাই, বিএনপি তো ভিতরে আওয়ামী লীগের সঙ্গে মিশে নাই। সবাইকে নিয়ে চলেছে। জি, নিশ্চয়ই আগামীতে আপনারা সবাই মিলে একসঙ্গে চলবেন, আমরা সেই প্রত্যাশা করছি।